হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এলাম ছোটখাটো একটা সনাতন ধর্মের ভিডিও। তো আজকে থাকছে, প্রথমেই দেখেন সবুজ গাড়ি নিয়ে যাচ্ছে, আসলে পরে জেনারেটর লাগছিল ওই জায়গায়, তার কারণে জেনারেটর দিয়ে ঢুকছিল গেটের ভিতরে। তো প্রথমে শুরু করলাম আজকে এলইডি গেট, যেটা কাপড়ের প্যান্ডেল দেয়নি এরা, এখানে দিয়েছিল এলইডি গেট। তো আসলে এটার বাজেট অনেক হয়েছিল। আর প্রথম দিন আমাদের লাইটের কাজ সব শেষ হয়ে গেছিল, আশা করি ভালোই বড় একটা আয়োজন ছিল এটা। তো বন্ধুরা, এখানে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল। যাই হোক, সনাতন ধর্মের বিয়েগুলো খুব ভালোই লাগে আমার কাছে। তো দেখেন, চলেন যতদূর যাই, যতদূর ক্লিয়ার পর্যন্ত ভিডিও দেওয়া যায় ততদূর পর্যন্ত চেষ্টা করবো আমরা ভিডিওটা দেওয়ার জন্য। তো দেখেন, এখানে একটা বিয়ের ব্লগ ছিল। আসলে এটা রাধা কৃষ্ণ যে বলে যাদেরকে আর কি, যারা চিনবে তারা চিনবে। আর এখানে নতুন করে কিছু বলার মতন নেই, যেহেতু সব বিয়েতে এক পেয়ার করে ফুলড্রেস নেই। তো এখানে দিছিলাম ছোটখাটো একটা মিক্সচার, 8 চ্যানেল একটা মিক্সচার দিছিলাম। আর দিছিলাম এমআর এর 1200 ডিপি, 12,000 মডেল অথচ 1200 ওয়াট। তো দেখেন, এখানে সিআরের এক জোড়া মাল দিছিলাম। তো লোগো টোগো কিছু ছিল না, আসলে পুরনো মাল হয়ে গেছিল, তো যার জন্য এরকম অবস্থা, এই অবস্থা ছিল। তো দেখেন, এখানে একটা 8 চ্যানেল মিক্সচার ছিল ইয়ামা কোম্পানির। আর এই যে ছেলে পেলে ওরা ধরে নাচতেছে। তো এটা একটু পিছন থেকে নেওয়ার চেষ্টা করলাম, যে এমআরের সেটগুলো, আসলে এই সেটগুলো পাওয়া যায় না, খুবই ভালো পারফরমেন্স, মাইক চালানোর জন্য অনেক বেস্ট। তো দেখেন, আজকে আনছি আমরা জেনারেটর, আর প্রায় 10 কিলো একটা জেনারেটর আনছিলাম, আর 6টা মতন পার্কার আনছিলাম, আর কিছু মেন লাইন হাবিজাবি, কিছু লাইট সেট আপ। আর এখানে ছিল এসকেবির ভিতরে ছিল অনেক লাইট, মেটাল, এলইডি ফ্ল্যাশ। তো বন্ধুরা, ভিডিও করতে করতে আসলে ভিডিওতে অনেক লোক কমেন্ট করে যে ভাই এটা কত টাকা ভাড়া বা কত টাকা অ্যামাউন্ট, সেটা একটু বলবেন প্লিজ। আসলে ভাই এটা বলা যায় না, যে একটা জিনিস যে বললে হয়তো কেউ মাইন্ড করে যে এতগুলো মাল এত কম টাকায়, বা এত কম টাকায় এত মাল, অনেক রকম বিবেচনা করে। তো যে যাই হোক বলুক না কেন, তো আমি সেটা কিছু মনে করবো না। তো দেখেন, এই বাক্সগুলো নিয়ে যাচ্ছে। আসলে ভিডিওটা শেষে আমি কত টাকা অ্যামাউন্ট হয়েছিল সেটা বলে দেব। তো দেখেন, এখানে একটু ঘিরের মতন দিছিল, যাতে ছেলে পেলে অনেক তার ভিতরে থাকে, আনন্দ উল্লাস করে। তো দেখেন, আমরা 6টা পারগান যেহেতু নিয়ে আসছিলাম এখানে, তো 6টা পারগানের জন্য নিয়ে আসছিলাম 240 ডিএমএক্স। আসলে ডিএমএক্স ছাড়া তো পারগানে কোনো মজাই নেই। তো মালগুলো বের করতেছে, আসলে দেখি আস্তে আস্তে কি আছে। আর রড লাইট দিয়েছিলাম প্রায় 30-35টা মতন রড লাইট। আর এখানে আছে মেটাল, যেহেতু 6টা মতন মেটাল, 7টা মতন মেটাল আনছিলাম। আর এখানে ছোটখাটো একটা বোর্ড। তো গান তো চলতেছে ওরা, তো গানের সাউন্ডটা দেই নাই, কপিরাইট পড়বে যার জন্য। তো একটু টিপে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা জিনিসটা। আসলে যত্নের কারণে কোনো জিনিসটা থাকে না, মানে যত্ন নিলে আসলে জিনিসটা থাকে, তাছাড়া কোনো থাকে না। তো দেখেন, এখানে রান্না বাড়ার আয়োজন চলতেছে অনেক। আর কিছুটা লাইট সেট আপ দিয়েছিলাম, ঝাড়বাতি দিয়েছিলাম, ওয়ান কালার। তো বাড়িটা আর এই ওয়াশরুম, আসলে বাথরুমটা খুব ভালো লাইটিং হয়েছে, যার জন্য এরা বলতেছিল যে আসলে সব থেকে এই লাইটিংটা ভালো লাগতেছে আর কি। তো আমরা যেখানে যে লাইট দিই না কেন, অনেক জায়গায় অনেক পর্যন্ত ঝোলাই দিই বা ঘন ঘন করে দিই, যাতে কেউ খারাপ না বলতে পারে। তো দেখেন, এমআর 1200 ডিবিতে আসলে অনেক একটা প্রেশার ছিল, খুব ছোট সেট তাই কি অনেক একটা হোলসেল প্রেশার ছিল। তো যাই হোক, আমরা সকালে ভিডিওটা ক্লিপটা নিয়ে নিলাম। তো এখন দেখবো যে আমরা রাত্রে কি করছিলাম, বা রাত্রে বা কি সেট আপটি। তো রাত্রে আবারও দেখাই 8 চ্যানেল মিক্সচার দিয়ে শুরু করতেছি ইয়ামাহা কোম্পানির। তো এখন গান মিউজিক চলতেছে আশা করি। আর বলার মতন তো অনেক কিছু আছে। দেখেন, একেবারে রাতের ক্লিপটুকু নিয়ে নিলাম, যে অনেক লোকজনের ভিড়ে
করে এটাকে দেখে নিলাম, আসলে বিয়েটা কার আমি নিজেও জানতাম না, তো ভিডিও করার সময় একটু দেখে নিলাম। তো এখানে অনেকে ছিল যে আমাদের চেনে, বা কোথাও সবুজ গেলেও আমাদের চেনে, আমি গেলেও সবুজদের চেনে, যে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে সব জায়গায়, আসলে গ্রাম এলাকায় তো। তো সাজা গোজা অনেক হয়েছে। তো কয়েকদিন আগে একটা সনাতন ধর্মের ভিডিও দিয়েছিলাম, আর এই যে আমাদের সেলিব্রিটি আপু জ্যোতি টিকটকার, তো তার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, আমরা রাত্রে গেটে আসলাম। গেটে দেখেন কি অবস্থা। তো এলইডি গেট, আসলে এটার ভাড়া একটু বেশি। তো ভাড়াটা এত পরিমাণ, এটা একটু বেশি চলে, আসলে খুবই কম এলাকাতে নেয়, বাট এটা চাহিদা খুব, কিন্তু টাকার জন্য কেউ নিতে পারে না বা নিতে চায় না, যে অনেক বেশি। তো আসলে এখানে খরচ খরচা হিসেবে দিক দেখে তাকায় না এরা। তো এলইডি গেটটাও নিচে এরা, 4 পাটের একটা গেট ছিল, এটা ময়ূরপঙ্খীরাজ, টোটালে 5 পাটের এই গেটটা হয়। আর রাত্রের রড গুলো ছিল এইভাবে, যে অনেক আলো দিছিল। তো ছোট ছোট করে ক্লিপ নিচে, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর এখনকার অবস্থায় কেউ লং ভিডিও দেখতে চায় না, খুবই কম দেখে। তো দেখেন আমাদের সেই রাধা কৃষ্ণের ব্লগটা দেখেন কি সুন্দর জ্বলতেছে, আসলে খুব ভালো লাগে জ্বললে এইসবগুলো। এলইডি আমার পিক্সেলের গেট থেকে, পিক্সেলের কোনো কিছু থেকে আমার এলইডি গুলো খুব ভালো লাগে। তো দেখেন অন কালারের অবস্থা, আর এইখানে দেখেন পুরো কালারে কালারে আলো, লাইটিং সেটআপ চলতেছে। তো এখানে ছোটখাটো হিসেবে স্বামী দিছিল, লেজার দিছিল, আর বিভিন্ন ধরনের লাইট দেওয়া হয়েছে আর কি। আর এই যে একটা বৌদি, খুবই সুপরিচিত একজন, খুবই ফ্রি মাইন্ডের একজন লোক। তো আমাদের ভিডিও সেটআপ সবগুলো শেষ। তো পার্কারটা একটু ম্যাচিং হচ্ছে, আর এইখানে দেখেন ডিএমএক্স এর খেলা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই টোটাল ভাড়ার একটা অ্যামাউন্ট ছিল, সেটা একটু বেশি হয়ে গেছিল। তো তারা একটু খুব কম করার জন্য চেষ্টা করছে আর কি, এমন না যে টাকা পয়সা সবাই খরচ করতে চাই। তো দেখেন এবার পার্কারগুলো দেখাবো। তো আমরা পার্কারে ব্যবহার করেছিলাম এমএক্স এর পার্কার। তো তার ভিতরে একটু বাড়ির ভিতরটা দেখালাম, যে অন কালার বাতিগুলো, আসলে এগুলো গ্লেজ ছিল, বাট যে ওখানে মিস্ত্রিগুলো ছিল, আসলে ওরা সব এক লাইনে মাল চালাইতেছে আর কি, যার জন্য একটু ভোল্টেজ কম পাইতেছে। আর ভোল্টেজ কম পাওয়ারই কথা, যেহেতু সব জায়গায় রড লাইট দিয়ে ভরাই দিছে আর কি। তো এটা সে বাথরুমের ভিডিও। আর এখানে আছে খাওয়ার প্যান্ডেল, খাওয়ার প্যান্ডেলের মধ্যে ফ্ল্যাশ লাইট দিছিল। তো রাত্রের আবহাওয়াটা খুবই ভালো ছিল, যে একটু ঝড় মতন হচ্ছিল হালকা হালকা, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের সেটআপ সব শেষ। আর এখানে যে সবুজ, আর এখানে মাল চালাইতেছে। তো বন্ধুরা, এই যে মাক এমএক্স 5 ওয়ার্ডের আসলে পার্কারগুলো, আমার জানা মতে 7 স্টারের পার্কারগুলো সব থেকে গ্লেজ হয় বেশি, আর ম্যাক্সের এগুলো টেকসই দেয় বেশি আর কি। তো এখানে ম্যাক্সের ইউজ করছি সবগুলোই। তো বন্ধুরা, শেষ কথাটা বলে ফেলি যে আমাদের ভাড়াটা টোটালি কত হয়েছিল। তো আমাদের ভাড়াটা হয়েছিল টোটালে 22,500 টাকা। আর এত টাকা হওয়ার কারণ যেটা, যে এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল প্রায় 4 দিন, আর এলইডি গেটটার একটু খরচ পড়ছে বেশি। আর এলইডি গেটটার আমরা ভাড়া নিই পার ডে 8,000 থেকে 8,500 টাকা ভাড়া নিই। তো এখানে নিয়েছিল সেহেতু একটু কম সম করে নেওয়া হয়েছিল, যে 22,500 টাকা হয়েছিল মোট। তো বন্ধুরা, আমাদের বক্স, এই যে সাউন্ড সেটআপ বক্সগুলো অনেক সুন্দর বাজে, আসলে সুন্দর পারফরমেন্স দেয়। তো সব থেকে ভালো লাগে ক্যাট কিং এর ফ্লেভারটা। তো ক্যাট কিংটা সব জায়গায় দেই না, যেখানে মনে করেন নিজে থাকে একটু সেই জায়গায় যাই আর কি, আর ডেলটা নিয়ে যাই। তো এখানে এমআরএ 1200 দিছিলাম। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।